ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলায় লড়বে শুধু তৃণমূল আর সারা দেশে লড়বে ইন্ডি। আর তা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন বলেন, এই রাজ্যে কংগ্রেসের যেখানে শক্তি আছে সেখানেই লড়বে, আর জোটের সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন দিদি বলে অভিযোগ তাঁর। জোটের সম্ভাবনা তো দিদি নস্যাৎ করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চায় না। বাংলার মুখ্যদের নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে জোট করতে দেওয়া অসুবিধা আছে তার। আমাদের কোনো আপত্তি নেই, এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খুব আগেও বলেছি, আজও বলছি, এ বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে। যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়বো, এটা স্পষ্ট কথা। আমাদের লড়ছি লড়বো, হয়েছে পরিষ্কার। কতবার করে বলবে, বাংলায় মুর্শিদাবাদে আমরা হারিয়েছি তৃণমূলকে, একবার নয় বারবার। মালদাতে হারিয়েছি একবার নয় বারবার। আমরা বলছি না সারা বাংলা আমরা দখল করে নিব, কিন্তু বাংলায় যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেস লড়বে, কংগ্রেস জিতবে। আর কত নেবেন এক কথা? এক একবার এক এক টিভিতে এক এক বাতেলা হচ্ছে আপনাদের। কেউ বলছে অধীরের সুর নাকি ঐক্যের পক্ষে চলে গেছে, কেউ বলছে অধীরের সুর বিপক্ষে চলে গেছে। বড় বড় সংবাদ মাধ্যম কোথায় কার কথায় চলে জানি না। আমার বাংলায় কংগ্রেস লড়ছে, গত 35 বছর লড়েছি আমরা এখানটায়, দেখেছেন। আমরা গুলি খেয়েছি, খুন হয়েছে, তা তো লড়েছি আমরা। তো বাংলায় লড়ছি আমরা, নতুন কথা বলার কি আছে?